ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। জগদ্ধাত্রী পুজোর নবমী আমরা চন্দননগরের ছবি দেখব। চন্দননগরে 4 মন্দির তলার পুজো মণ্ডপের ছবি দেখছি আমরা, এবং একই সঙ্গে কৃষ্ণনগরের ছোটবার পুজো সেখানে ছবি আমরা দেখছি। বেলুড়ের সারদা পীঠের ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, চন্দননগরের 4 মন্দির তলায় রয়েছে। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি 4 মন্দির তলায় সেখানে প্রদীপ জ্বালানো হয়েছে, এবং তুমি বলছিলে যে প্রথা চলে আসছে বহু বছর ধরে সেটা পালন করা হবে, এবং তা হচ্ছে ধুনো পোড়া। কখন তাহলে এই ধুনো পোড়াটা হবে? দুদিকে 108 দুদিকে 108 প্রদীপ জ্বালানো হয়েছিল, এবং সেই সঙ্গে মা প্রদীপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। তোমার সঙ্গে তোমার কথা স্পষ্টভাবে আমরা শুনতে পাচ্ছি না। আমরা ছবিতে দেখতে পাচ্ছি 4 মন্দির তলার পুজো, এবং সেখানে নিষ্ঠা ভরে ভক্তি ভরে কিন্তু পুজো চলছে। বহু বছর ধরে এখানে পুজো হচ্ছে, এবং যে যে রীতি মেনে পুজো হয় সেগুলোর কিন্তু কোনো হেরফের হয়নি। যদিও করোনা আবহে অনেক কিছু বাধা নিষেধ রয়েছে, এবং সেই বিধিনিষেধ মেনেই পুজো হচ্ছে চন্দননগরের এই 4 মন্দির তলায়, যেখানে ধুনো পোড়ার যে নিয়ম রয়েছে সেই ধুনো পোড়াও কিন্তু হবে এখানে। এবং কোন কোন জায়গায় 3 প্রহরের পুজো হচ্ছে। বিশেষ করে কৃষ্ণনগরের ক্ষেত্রেই আমরা জানি যে সেখানে একদিনেই পুজো হয়, অর্থাৎ এই নবমীর দিনই, সপ্তমী অষ্টমী নবমী এই 3টি দিনের যে আলাদা করা নির্দিষ্ট করা পুজো তা একই সঙ্গে হয়, এবং সেই কারণেই 3 প্রহরের পুজো বলা হয়। কোথাও কোথাও আবার কুমারী পুজোর আয়োজনও করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে এই 4 মন্দির তলাতেই কুমারী পুজো হয়। একই সঙ্গে আপনারা বিভিন্ন জায়গায় ছবি দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগরের ছোটমার পুজো, কৃষ্ণনগর রাজবাড়ির পুজো, চন্দননগরের 4 মন্দির তলায় সেখানের পুজো, সারদা পীঠের পুজো, এবং অবশ্যই কলকাতার লেক কালীবাড়ির পুজোর ছবি। জগদ্ধাত্রী দুর্গাই নমঃ।